কলির প্রভাব গ্রন্থ আলোচনা। পুনঃ প্রেম প্রচারিতে হইল মন, সে কারণ হলো যশোমন্তের নন্দন। যদি বলো গৌরাঙ্গের প্রেম তুচ্ছ নয়, সে প্রেম শশিবে কেন কলির মায়ায়। তার সাক্ষী ভাগবতে আশয় প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়া তখন, মুদগর লইয়া কলি ভেঙেছে চরণ রে মায়ায়। তার সাক্ষী ভাগবতে আশয় প্রমাণ, রাজা পরীক্ষিত স্নান করিবারে যান। বৃষরূপে ছিল ধর্ম দাঁড়িয়া তখন, মুদগর লইয়া কলি ভেঙেছে চরণ। হেন কালে বসুমতী সুরভিরূপেতে, কেদে কেদে কহে ডেকে রাজা পরীক্ষিতে। ওই কলি ওই ধর্ম এই আমি ক্ষিতি, রক্ষা করো বিপদে ধার্মিক নরপতি। কলিকে ধরিয়া রাজার চাহিল কাটিতে, শরণ লইল কলি প্রাণের ভয়েতে। রাজা বলে না রহিবি মময় অধিকারে, চারিয়ে স্থান চাহি নিল কলি পরিহারে। যেখানে হয় চারি ঠাই পেয়ে কলি পাইল আহ্লাদ, ভাবে সর্বঠাই হলো আমার প্রসাদ। বেশ্যালয়ে যায় কেহ করে সুরাপান, যদি কোন মহাজন সে পথে না যান। ব্যাসের কলম সাক্ষী বেশ্যা বলি কারে, পঞ্চসঙ্গ করে নারী বেশ্যা বলি তারে। অনেকেই জীব হত্যা করেছে সদাই, মৎস্য মৃগ পক্ষী সে কি জীব মধ্যে নয়। ধনবান হলে যাবে স্বর্ণকার ঠাই, দোকান স্পর্শিলে কলি তাহা কি এড়াই। ইহাতেও কেহ যদি না ভুলে মায়ায়, রসিকের ধর্ম দিয়ায় অনেকে মজায়। তার সাক্ষী শ্রী গৌরাঙ্গ ধর্ম জবে দিল, চিত্রগুপ্ত স্তোত্র চিত্তে খাতা ফেলাইল। মৌন হয়ে বসিলেন যম মহাশয়, কাম ক্রোধ ষড়রিপু হইল উদয়। যার যার প্রাদুর্ভাব জানাইল তাই, সবে কহে যময় অধিকার যায় নাই। সেসব লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়, সংক্ষেপে লিখিব কিছু শাস্ত্রে যাহা কয়। কাম বলে যমরাজ চিন্তা কই তোমার, আমি ভরি দিব তব দক্ষিণের দ্বার। শ্লোক কা চিন্তাভ মৃত্যুপথে অহং প্রকৃতি ভবান, শোষিতং শোষিতং প্রেম চৈতন্যং কিং কর। শোষিতং প্রেম চৈতন্যং কিং করস্বতী। শোষিব শোষিব প্রেম প্রকৃতি হইয়া, কি করিতে পারে একা চৈতন্য আসিয়া। বলে কলি শুনো বলি ধর্ম নরমণি, আমি দিব গৌরাঙ্গের সব ভক্ত আনি। ধরিব বৈরাগ্য বেশ মুখে রেখে দাড়ি, ভেকধারী সাধু হয়ে ফিরিব বাড়ি বাড়ি। চৈতন্যের তত্ত্ব যাতে কেহ নাহি মানে, শিখাইব এই তত্ত্ব সুযুক্তি বিধানে। যম কলি প্রভাব এ গ্রন্থ বিরচিত, জীব গোসাই সেই গ্রন্থ গোস্বামী লিখিত। নানা মত শাস্ত্র ছাড়া মত কত কলি দেখাইল। মাতা পিতা না মানে গুরুজন, নারী বাধ্য পিতা করে পুত্রে বিসর্জন।
আর দেখো গৌরাঙ্গের মত যত ছিল, তাহার মধ্যেতে কলি কত মত দিল। গৌরাঙ্গের মত প্রায় লোপ হয়ে যায়, নরোত্তম শ্রীনিবাস এসে এ সময়ে দুই প্রভু শেষ লীলাম করিল উজ্জ্বল। মধুর মাধুর্য প্রেম প্রকাশী সকল, আবার হইল লোপ কলির মায়ায়। গোস্বামীর ধর্ম বলি বিপথ লওয়ায়, প্রকৃতি হইয়া প্রেম করিল শোষণ, হইয়া প্রেম করিল শোষণ। চমকিত হইল যত সাধকের গণ। বীরভদ্র প্রিয় শিষ্য চারিজন ছিল, প্রতিজ্ঞা করিয়া তারা কহিতে লাগিল, যথাকার বিন্দু মোরা তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। বনচারী অখিল চাঁদ সেবা কমলিনী, হরিগুরু এই চারি সম্প্রদায়ে জানি। পূর্ব পূর্ব মহাজন যে ধর্ম যাজিল, বীরভদ্র সেই ধর্ম শিষ্যে জানাইল। প্রকৃতি আশ্রয় করি সিদ্ধি প্রাপ্ত হল, সে কারণ চারিজন প্রতিজ্ঞা করিল। আধুনিক সেই ধর্ম শুনিয়া শ্রয়ে শিক্ষা গুরু জানে, গৃহ ধর্ম ত্যাগ করি পচাগৃহী হয়, করয়ে প্রকৃতি সঙ্গ ধর্ম নাহি রয়। বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ, হাতে তালি দেয় কলি দেখিয়া সে রঙ্গ। বিধবা হইল কোন যুবতী রমণী, গর্ভবতী হলে তারে ভেকে দেয় আনি। পচা গৃহী শিষ্য করি রাখে যে তাহারে, সেই গর্ভে পুত্র হলে সেবাই তো করে। জাতিতে বৈরাগী তার হয় পরিচয়, করতালি দেয় কলি দেখিয়া তাহায়। শ্রী গৌরাঙ্গ প্রভু যবে প্রেম প্রচারিল, সভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল। চরিং সমর্পিত বিরিঞ্চি বাঞ্ছিত প্রেম নামের সহিত, বিলাইল সেই প্রেম নাম রসে মাখা। তাহা দেখি চিত্রগুপ্ত ছেড়ে দিল লেখা, যমরাজ ছাড়ে ধর্মের বিচার। অবসর হয়ে কহে গেছে অধিকার, তাহা শুনি কলিরাজ ছয় রিপুলয়ে, যম চিত্রগুপ্ত স্থানে উত্তরিল গিয়ে। কলিরাজ ডাকে মহামায়াকে সরিয়া, মহামায়া এলো কলি সাপক্ষ হইয়া। কলি কহে ধর্মরাজ কেন অবসর, চিত্রগুপ্ত লেখা ছাড়ে কেমন বর্বর। চিত্রগুপ্ত বলে খাতা রাখিব কি জন্য, লেখাপড়া দুটা মোর পাপ আর পুণ্য। পাপ গেল পুণ্য গেল লেখা গেল মোর, এবে কি লিখিব যা বিধির গোচর। যম কহে অধিকার গিয়াছে আমার, পাপ পুণ্য শূন্য কার করিব বিচার। কলি কহে মময় অধিকার যদি রয়, তোমার এ অধিকার থাকিবে নিশ্চয়ে। লোভ কহে আমি লোভাইব সব সাধু, প্রেম মধ্যে দেখাইব নারী মুখ বিধু। এককালে লোভাইব বৈরাগী সকল, পঞ্চরসিকের ক্রিয়া দিয়া নারিকোল। গৌরাঙ্গের সঙ্গে হরি কীর্তন ভিতরে ভিতরে, নারী আর পুরুষ মাতাবো একেবারে। দুই রূপ বৈরাগীরা গৌড়িয়া বাতুল, জাতি লয়ে দলাদলি ভুলাইব মূল।
মদ কহে মাৎসর্য জন্মাবো দম্ভ সহ, নামে প্রেমে মন মজাতে নারীবে কেহ। কাম কহে বৈশ্য গিয়া তব রাজপাটে, তব অধিকার দিব প্রেম নিব লুঠে। মহাজনী পথ বলি দেখাইব পথ, চৈতন্যের মত ভুলি ডুবিবে সৎ। শিবের 64 নিশা দাহা দোষ পাগল, ইহা দিগে লইয়া বলাব হরি বল। পরাৎপর ব্রজরাস প্রভু নিজ ধর্ম, ধর্ম বেদাতীত গুরুত্ব যা বিধির অগম্য। তাহা দেখাইয়া ভুলাইব কতগুলি, নারী লুব্ধ করাইব মজাব সকলি। শ্রীনিবাস চৈতন্যের মত গোড়াইব, তার মধ্যে অন্য অন্য মত চালাইব। সেই মত মাতাইব সকল জগৎ, চৈতন্যের মত ছাড়ি ডুবিবে সৎ। সংকট ঘটাবো মঙ্গল আর শনিবারে, বার বানাইব বারে বারে। বিল্ল বৃক্ষ তুলসী মাতল পাইব, হিজলিকা সরাজিকা বার সাজাইব। চৈতন্যের পাইব চৈতন্যের আত্মসুখী ভক্ত, মাধুর্যের ভক্তে মোর নাই অধিকার। ঐশ্বর্য ভক্তের ভক্তে দিব সার খার। রোগা ভক্তি করাইয়া মাতাইব সব, এদিকেতে করিব রোগের প্রাদুর্ভাব। মত প্রচারিয়া মোর মতে আকর্ষিয়া, তোমার দক্ষিণ দ্বার দিব পোষাইয়া। হ্রদে দহে তড়াগে প্রয়াগ প্রচারিব, কূপে গঙ্গা প্রচারিয়া তীর্থ বানাইব। কুলজার কুলচার ধর্ম নষ্টাইব, বিধি ভক্ত নষ্ঠিকের ধর্ম ভ্রষ্টাইব। প্রচারী পৈশাচী সিদ্ধি সাধুত্ব জানাবো, সাধুত্ব জানাবো। ভূত ভাবি বর্তমান তাহারে বলাবো, কন্দর্পের দর্পে মোহাইব কতজন। কিয়ৎক্ষণ মোহাইব মোহান্তের মন। কৃষ্ণ ভক্তি ছাড়ি পৈশাচিক মতলবে, এতে তব অধিকার ক্রমেই বাড়িবে। তাহা শুনি যম বলে ধন্য ধন্য কলি, যমদূত সবে নাচে দুই বাহু তুলি। কলি বলে ভক্ত মধ্যে বহুত পাষণ্ড, বহিরঙ্গ ভক্ত যত সব হবে ভণ্ড। কূপ জলে দেখাবো আশ্চর্য বিভীষিকা, লোক সংগঠন হবে নাহি লেখা জোখা। ইবে কর্ণ অসাধ্য হইয়া, গোছাল রুধির ক্লেদ টিপ্পনি তরণী। মুচির নৌকায় পার হইবে ব্রাহ্মণী, হারি মুচি যবন ব্রাহ্মণ আদি করি। যাতায়াতে ফেলাইব পথ রুদ্ধ করি। শ্রাদ্ধোৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য, অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। অজা রক্ত খাওয়াইব কূপ জলে ধুয়ে, যাজনিকে ব্রাহ্মণের দোকানি বানায়ে। তাহার মিষ্টান্ন খাওয়াইব বাজারেতে, যাতে ভক্তি লোপ হয় তব কল্যাণেতে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে নিশানা, পাপ পূর্ণা বসুন্ধরা শস্য জন্মিবে না। নদ নদী খাল বিল ক্রমে হবে শুষ্ক, মারতীর ক্রোধ ছিল তাহা কোথা যাবে। সেই সাপ মনস্তাপ অবশ্য ভুঞ্জিবে। মাতৃ পিতৃ ভাতৃভাত
খাইবে যাচিয়া, নরকে মজিবে ধর্ম পালিতে নারিয়া। রাবণের চেড়ি করে সীতাকে পীড়ন, তাহা দেখি কুপিলেন পবন নন্দন। সেই কালে আছাড়িয়া লইত জীবন, তাহা না করিল শুনি সীতার বারণ। জন্মান্তরে তাহারা হইবে রোগযুক্ত, তাহারা হইবে সব কুপতীর্থ ভক্ত। সধবা বিধবা সব ডুবাবে সে কূপে, এ দশা হবে হনুমান বীর কোপে। নৈষ্ঠিক প্রেমিক ভক্ত পদশিরে ধরি, গৌরাঙ্গের হাটে গিয়া বলাবো হরি হরি। না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, হরি নাম না লইবে বলি মরা নাম। এরূপ দুষ্কৃতি কর্মে ধর্ম কর্ম ক্ষয়, বিস্তারি লিখিতে গেলে পুঁথি বেড়ে যায়। এরূপে বৈষ্ণব ধর্মে পড়ে গেল ত্রুটি, সেহেতু ঘুচাতে বৈষ্ণবের কুটিনাটি। যুগে যুগে করে প্রভু ভুবার হরণ, দুষ্কৃতি বিনাশার ধর্ম সংস্থাপন। ব্যাসের কলমে আছে ভাগবতে শ্লোক, স্বয়ং এর মুখ বাক্য প্রতিজ্ঞা পূর্ব। শ্লোক: পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বৈষ্ণবের কুটিনাটি খণ্ডন কারণ, সে কারণে অবতার পুনঃ প্রয়োজন। দাপরেতে যদু বংশ অনেকে হইল, নিজ বংশ ধ্বংস বাঞ্ছা কেন বা করিল। আপনি এলেন ভার হরণ করিতে, ভাবিলেন আরো ভার হলো আমা হতে। যদি বলো তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল। যদি বলো তারা সতী গান্ধারীর সাপ, শ্রীকৃষ্ণ ভাবিল কেন মম বংশ পাপ। আপনি রাখিতে হরি ব্রাহ্মণের মান্য, হৃদয়ে ধরিল ভিগু মুনি পদ চিহ্ন। যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের সময়, সহস্তে ব্রাহ্মণ পদ শ্রীকৃষ্ণ ধোয়ায়ে। দুর্বৃত্ত যদু বালক কারে নাহি মানে, অহংকারে মত্ত হয়ে না মানে ব্রাহ্মণে। সাম্বের পেটেতে কেন মুসল বাঁধিল, কপালে সিন্দুর দিয়া শাড়ি পরাইল। পথ মধ্যে বসাইল নারী সাজাইয়া, দুর্বাসাকে কহে সবে কপট করিয়া। কহ মুনি এই গর্ভে হন প্রকারেতে অপমান হন ভগবান। ইচ্ছা করে ইচ্ছাময় নাশিবারে বংশ, দুর্বাসা মুনির শাপে যদুকুল ধ্বংস। নিম্ন বৃক্ষে কৃষ্ণ মরে মারিল অঙ্গদ, সে তারা সতীর সাপ এই স্থলে শোধ। গান্ধারীর সাপে যদি যদু বংশ খায়, তবে কেন যদু বংশে বজ্রবীর রয়ে। যদি বলো দুর্বাসার সাপে হয় ক্ষয়, ইচ্ছাময়ের ধ্বংস ইচ্ছা এর অগ্রে হয়। দেখিতে দেখার আছে অনেক দ্রষ্টব্য, মূলে ভুবার হরণ মারণ সুসভ্য। তিন যুগে পাষণ্ডীর মস্তক ছেদ সুসভ্য, তিন যুগে পাষণ্ডীর মস্তক ছেদন। কলিতে পাষণ্ডী সব নামাস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ
চৈতন্য নিতাই নাম দিয়াই উদ্ধারিল জগাই মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এই সব কুটিনাটি খণ্ডন কারণ, জীব উদ্ধারের জন্য হইল মনন। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরী যশোমন্তের নন্দন। সুযুক্তি বিধানে প্রভু অবতীর্ণ হলো, হরিদাস নামে যত ভক্তে শিক্ষা দিল। করিবে গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থেকে নেশিবান প্রস্থি ব্রহ্মচারী। ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়ে। গৃহ ধর্ম গৃহ কর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। পর নারী মাতৃতুল্য মিথ্যা নাহি কবে, পর দুঃখে দুঃখী সচ্চরিত্র সদা রবে। অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন ভজন। এইভাবে করিবেন জীবের উদ্ধার, এ কারণ হইল যশোমন্দার হরণ। সে কারণে অবতার হইল প্রয়োজন, অবনীতে অবতীর্ণ পুণ্য ব্রহ্ম হন। অগ্রে পাতকীর শিরোচ্ছেদ ধনু অস্ত্রে, এ যুগেতে প্রেমদান হরি নাম মন্ত্রে। সব যুগে ভুবার হরির নারায়ণ, এবে কৃষ্ণ ভক্ত আদি করিতে শোধন। কৃষ্ণ ভক্ত শৌচ আচরণ কুটিনাটি, শুদ্ধ প্রেম ভক্তি বৈষ্ণবেতে পড়ে ত্রুটি। অনেক কারণে হলো এই অবতার, জীবের উপায় শূন্য গতি নাহিয়ার। জীবোদ্ধার প্রেমদান প্রতিজ্ঞা পালন, অন্নপূর্ণা সচিবাঞ্ছা করিতে পূরণ। না পালন অন্নপূর্ণা সচিবাঞ্ছা করিতে পূরণ। নারদ পুরাণে আছে নারদ সংবাদে, নারদের কাছে হরি কহিলায় আহ্লাদে। শ্লোক কলৌ প্রথমা সন্ধ্যায়াং লক্ষ্মীকান্ত ভবিষ্যসি, সন্ন্যাস গৌর বিগ্রহে শান্তয়ে পুরুষোত্তমে। শাস্ত্র গ্রন্থ ভাগবত করি সারুদ্ধার, রচিল তারক চন্দ্র কবি সরকার।